হ্যাঁ, ছাড়ো না, অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। কাকা তুমি দাঁড়িয়েছিস কেন? নিজে নিয়ে গিয়ে হাত মুখ ধুয়ে দে। দিদা তুমি চলো, শুয়ে পড়বে, চলো। আমি এসো। বলছিলাম যে অভুক্ত থাকবে, কি এমন অপরাধ? আমি বলছি পরে, তুমি চলো না, উনি এসো। একটা দিনও শান্তি নেই, কি যে করতে থাকে না ছেলেটা, একটা দিন রেস্ট পাই না, একের পর এক চালিয়ে যাচ্ছে, একের পর এক চালিয়ে, না ভালো লাগে না রে করি। সৃজিতার মা গালাগালি করছি। হ্যাঁ, আরে না না, আমাদেরই তো খারাপ লাগার কথা, সবার মাঝে এরকম একটা সিচুয়েশন। আমিও নিজেকে, কিচ্ছু নষ্ট হয়নি। দেখুন, ছোটদের মধ্যে একটু আধটু তো এরকম সমস্যা হতেই পারে, কিন্তু আমার খুব খারাপ লেগেছে আপনারা ওভাবে চলে গেলেন, আর কিছু খেয়েও তো গেলেন না। আপনি কিছু মনে করেননি তো? বধির ব্যবহারে আমরা সত্যিই খুব লজ্জিত। ওর মধ্যে কোথা থেকে যে এগুলো ঢুকলো, বিশেষ করুন ওর বাবা খুবই ভালো মানুষ, খুবই সাদামাটা একজন মানুষ, কোনোদিন কারোর উপর গলা তুলে একটা কথাও বলেনি। আর তার ছেলে হয়ে, কি জানেন, বুদ্ধি আসলে বয়সে তো অনেকটাই ছোট। আমার সৃজিতারও না এরকম সমস্যা ছিল, ইনফ্যাক্ট এখনো কিছুটা আছে, যদিও কাউন্সেলিং করে অনেকটা উপকার পেয়েছি। আসলে আসলে এই সময়টাতে না ওরা একটু ইনসিকিউর, ডিপেন্ডেন্ট হয়ে থাকে, একটা একটা সাপোর্ট খোঁজে নিজেদের বড় করে দেখানোর জন্য। আর কোনোভাবে যদি সেই সাপোর্টে আঘাত লাগে, তখন আর একটা কোনো সাপোর্ট খোঁজে। সৃজিতা সৃজিতা এরকম অনেক সমস্যা ফেস করেছে ওর বাবা চলে যাওয়ার পর। আসলে কি জানেন, সৃজিতার বাবাই ওর সব অবলম্বন ছিলেন। সৃজিতা এখন ঠিক আছে? মানে ঠিক আছে, কান্নাকাটি করছে না তো? আসলে জন্মদিনের দিনই এইভাবে কাঁদলো। না না, ছিচি, এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না। দেখুন, আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় এই যে জিনিসটা হয়েছে, এটা কেন করা উচিত নয়, সেটা ওদের দুজনকেই ভালোভাবে বুঝিয়ে ব্যাপারটা সলভ করে আবার বন্ধুত্ব করিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, সেটাই ঠিক। মানে দেখুন, বেশি দিন ধরে এটা যদি আবার ওদের মাথায় ঘোরে না, ওদের মনের ওপর তো একটা চাপ পড়বে। এবার বরং আপনারাই একদিন আমাদের বাড়িতে আসুন, আমাদেরও ভালো লাগবে। কালকে রোববার, এই আমি বদির বাবা, কালকে রোববার, কালকে চলে আসুন না। আরে বাবা, একটা অনুষ্ঠানের পরের দিন বাড়িতে কত কাজ থাকে বলো তো। আমি জানি আজকেই তো এত বড় একটা অনুষ্ঠান গেল, কালকে খুব চাপ থাকবে, আমি বুঝতে পারছি। তো কালকে বিকেলের দিকে যদি একটু ফ্রি হয়ে যান, তাহলে বিকেলের দিকে সবাই মিলে যদি আপনারা আসেন, আমাদের খুব ভালো লাগবে। খুব আনন্দ পাবো। আরে আমাদের পাড়ায়, আপনি বিশ্বাস করেন না, ওই আছে আমাদের পচার বেগুনি আর জিলিপি, যে কি ভাজা ভাজে, না খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আর ডাল বড়াটাও তো ভালো করে। ওই দেখুন, বাবুই বলছে ডাল বড়া। এই বাবুই না, শুদ্ধ বলতে ডাল বড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি, যদি কাল বিকেলে ফ্রি থাকি তাহলে অবশ্যই চলে যাব। তবে হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে না বুধিকে আর বেশি বকাবকি করবেন না, কেমন? রাখি তাহলে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট।
এভাবে থাকলে সবচেয়ে কম পরিমাণ এনার্জি খরচ হবে আমার। তাড়াতাড়ি খিদে পাবে না তাহলে। বধি দরজাটা খোল। না, আমি খাবো না। মা নিজে খেতে না দিলে আমি কিছু খাবো না। তোকে খেতে হবে না, খেতে যাওয়ার জন্য আমি ডাকিনি। মুন্নি ঘুমাবে, তাড়াতাড়ি দরজাটা খোল। সবার খাওয়া হয়ে গেছে? খিদে পেয়েছে? মা তো আমাকে খাবার টেবিল থেকে ব্যান করে দিয়েছে। ভুল করেছিস, তাই করেছে। আচ্ছা, তোকে নিচে নামতে হবে না আজ, আমি খাবার নিয়ে এসেছি, দাঁড়া। না, মা না ডাকলে কিছু খাবো না। তাহলে থাক শুটকি মেরে। দাদা, তুই একটা জিনিস জানিস? আমি শুনলাম মা কালকে সৃজিতা দিদি আর আন্টিকে নিমন্ত্রণ করেছে। তুই ঘুমা। সৃজিতাকে নিমন্ত্রণ? আমাকে নিচেই খেতে ডাকলো না, আর সৃজিতাকে ডেকে খাওয়াচ্ছে। সৃজিতা মায়ের কাছে বেশি বড় হয়ে গেল। আমি কি মার কেউ নয়?